আপনারা জানেন নিশ্চয়ই গতকাল রাজধানীর শেখেরটেক এলাকায় বিকাশের দোকানে ছিনতাই এবং তুরাগ হাউজিং এলাকায় পুলিশকে ধারালো চাপাতির আঘাতে আহত করা ছিনতাইগিরি চক্র গ্রেপ্তারে অভিযান চালিয়ে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ সহ মোট 6 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ছিনতাইকারীতে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি সামুরাই উদ্ধার করেছে র্যাব 2। গতকাল 16 জুন 2026 আনুমানিক 16:45 ঘটিকায় রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক 7 এলাকার একটি বিকাশের দোকানে ঢুকে বিকাশের এজেন্টকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে তার কাছে থাকা 3 লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আদাবর থানা পুলিশ তুরাগ হাউজিং এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান পরিচালনা করতে গেলে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। ছিনতাইকারীদের চাপাতির আঘাতে আদাবর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ গুরুতর আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে আমির ও রুবেল নামে 2 ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিক অভিযানে আমির রুবেল সহ মোট 6 জন ছিনতাইকারীকে আটক করে পুলিশ। ঘটনার সংবাদ প্রাপ্তির পর ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ অন্য সদস্যদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের লক্ষ্যে র্যাব 2 এর গোয়েন্দা টিম ঘটনাস্থল এবং আশপাশ এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে 16 জুন 2026 তারিখ মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 এর আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরের পীরেরবাগ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ, রাশেদ খন্দকার, মোহাম্মদ মিল্টন, মোহাম্মদ তৌসিফ, মোহাম্মদ তরিকুল ইসলাম সহ মোট 6 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একই সাথে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও সামুরাই উদ্ধার করে। এ সংক্রান্ত বিষয়টি থানায় মামলা করার প্রক্রিয়াধীন রয়েছে। মামলার কপি পেলে আমরা আরও বিস্তারিত আপনাদের জানাতে পারবো। সেকেন্ড ইন কমান্ড সে নিজেই স্বীকার করেছে এবং আমাদের কাছে তথ্য আছে সে কবজিকাটা আনোয়ার গ্রেপ্তারের পর পুরো এই নেক্সাসটার কিংপিন হিসেবে সে কাজ করছে। এক্সেল বাবু হচ্ছে এগুলোর গুরু, ওদেরও গুরু, কবজিকাটা আনোয়ারের গুরু। হ্যাঁ, সে কারণে কালকের ঘটনা যেহেতু থানার ওসি এবং থানার অন্য পুলিশ সদস্যরা গুরুতর আহত হয়েছে এবং তারা আমাদের কাছে এটা স্বীকার করেছে যে কিভাবে তারা এই মানে ছিনতাই এবং সন্ত্রাসী কাজটা করেছে। সে কারণে এক্সেল বাবু থেকে শুরু করে এরা সবাই এক্সেল বাবু এবং এই আবু সাইদের আশীর্বাদ পুষ্ট এবং যতক্ষণ আমরা এই কিংপিনদেরকে মানে আটক করতে পারবো না ততক্ষণ এই ব্রাঞ্চেসগুলো অ্যাক্টিভ থাকবে। এ কারণে আমরা একটু অ্যাগ্রেসিভ পুলিশিং করতে চাই, আপনাদের সহযোগিতা চাই। আপনারা নিশ্চয়ই এতক্ষণ একটা ভিডিও ক্লিপ দেখেছেন চ্যানেল 24-এর, ওখানে ডিটেল ছিল, আপনারা আবার ওটা একটু স্টাডি করতে পারেন। আমাদেরকে বলেছে তারা মানে এটা তো একটা ঘটনা ঘটেছে প্রথমে, সেটা হচ্ছে যে বিকাশের দোকানের ওটা ধরেই তো থানা পুলিশ তাদেরকে আটক করতে গেছে এবং তারাও থানা পুলিশের প্রতি যথেষ্ট মানে রিটালিয়েশন শো করেছে। সেটা সূত্র ধরেই থানা পুলিশকে যখন আমরা দেখেছি যে থানা পুলিশকে আসল করেছে, তখন র্যাব তো চুপ করে বসে থাকতে পারে না। সে কারণেই আমরা সাধারণ মানুষ এবং আমাদের সবার নিরাপত্তার স্বার্থে এই গ্যাংটাকে আমরা সাপ্রেস করতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই। কারেক্ট, ওটাও তারা আমাদের কাছে স্বীকার করেছে। এর পরবর্তীতে যখন এগুলো থানার মামলা হওয়ার পরে যখন তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, নিশ্চয়ই তদন্তকারী কর্মকর্তা এই বিষয়গুলো ডিটেইল আরও জানবেন। আর যেহেতু ইট ইজ ম্যাটার অফ সাবজুডিস ম্যাটার, এটা নিয়ে আমরা বেশি কথা বলতে পারবো না। এখন পর্যন্ত আমাদের জানা নেই, জানলে জানাবো আপনাদেরকে। ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই সম্প্রতি একটা উদাহরণ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। রামিসা হত্যা মামলার খুব দ্রুততম সময়ে বাংলাদেশের এই সংশ্লিষ্ট আদালত রামিসা হত্যায় জড়িত যারা তাদেরকে খুব দ্রুততম সময়ে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করেছেন। তো আমরাও চাই যে এই ধরনের কোনো প্রসেসে যদি ছিনতাইকারী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এক দ্রুততম সময়ে কোনো বিচার প্রক্রিয়ার মাধ্যমে কোনো ট্রাইব্যুনালের মাধ্যমে যদি এটা করা যেত, তাহলে আমার মনে হয় জনগণ আরও বেশি নিরাপদ বোধ করতো। এটা শুধু আমরা তো আটক করি, তদন্ত করি, পুরো প্রসেসটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটা অংশ আমরা। তো বাকি সিস্টেমটা যারা সংশ্লিষ্ট তারা ভেবে দেখতে পারে। আমার মনে হয় এতে করে আমরা উপকৃতই হব। কোনো দুর্বলতা দেখছি না। আমরা চাই আইন তো দিনে দিনে মানুষের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ হয়। হ্যাঁ, এটার অ্যামেন্ডমেন্ট হয়, হতে পারে, এরকম কোনো দুর্বলতা দেখছি না। ঠিক ওরকম না, আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল না, বাট
হয়তোবা একটা সুযোগ তারা নিচ্ছে। আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের আভিযানিক টেকনিকগুলো চেঞ্জ করছি, যাতে করে এই যে কালকে 6 জনকে আমরা দ্রুততম সময় ধরলাম, এর মানে হচ্ছে যে আমরা আমাদেরও আভিযানিক পদ্ধতিগুলোতে চেঞ্জ আনছি, যাতে করে তারা খুব বেশি আর সুবিধা করতে না পারে। আশা করি খুব দ্রুতই এদেরকে আমরা সাপ্রেস করতে পারবো, আপনাদের সহযোগিতা চাই। এ ব্যাপারে আমরা খুব বেশি মন্তব্য করার সুযোগ কম। আমরা ইনভেস্টিগেশন করে দেখি, মাত্রই তো একটি নতুন নবনির্বাচিত সরকার এসেছে। তো আমি যতটুকু জানি যে নতুন সরকারের এইসব ব্যাপারে একদম জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে তারা। এভাবে বোধহয় সুযোগ কম।